তো হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। এই সিম্পল শম্পা ব্লগে আর একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর দেখো মেয়ে আমাকে কি সারপ্রাইজ দিল। আজকে 1 জানুয়ারিতে মেয়ে আমাকে সারপ্রাইজ দিল। মেয়ে আজকে নিজের হাতে ঘর গুছালো। দেখো আমি এদিকে রান্নাঘরে সকালবেলার ব্রেকফাস্ট বানাচ্ছি আর মেয়ে এদিকে একা একা কি সুন্দর করে ঘর গুছিয়েছে। আর যাই হোক, আমি এই মাত্র দেখলাম যে ভিডিওগুলো ঠিকঠাক করার সময় দেখলাম যে মেয়ে এই কাজগুলো করেছে। যাই হোক, এটাকে আর ডিলিট করলাম না। যাই মেয়ে আশা করে ভিডিও করেছে, তাই না? মেয়ে নিজের হাতে ঘর গোছাচ্ছে, তোমাদের কাছে ভিডিও করেছে, এই জন্য আমি এই ভিডিওটা রেখে দিয়েছি, পরে আর ডিলিট করলাম না, তাই না? আর দেখো মেয়ে নিজের হাতে সোফাটা পরিষ্কার করলো, বিছানাটা ঠিকঠাক করে গুছিয়ে রাখছে। যাই মেয়ে কিন্তু করে, অফ ক্যামেরায় করে, তোমাদের কাছে শেয়ার করি না। আজকে মেয়ে নিজের হাতে ক্যামেরাটা করেছে, ভালোই লাগলো। আর এইদিকে কিন্তু আমি রান্নাঘরে আজকে বছরের প্রথম দিন, তাই না? প্রথমে বিছানায় শুয়ে শুয়ে ভাবছিলাম আজকে সকালবেলা কি ব্রেকফাস্ট করা যায়, কি বানানো যায়। তারপরে একটু লুচি আর পায়েস গিফট আছে, রান্না টান্না করে যাবা। তারপরে মেয়ের জন্য জানি না তোমার মা যেটা করবে ওইটাই তো আমরা তো একটা করে। যাই হোক, খেয়েছি আর মেয়েকে লুচি আর পায়েস দিলাম। মেয়ে এখন সকালবেলা এটাই ব্রেকফাস্ট করবে। তো হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। এই আজকে লুচি আর মিষ্টি নিয়ে নতুন বছরটা শুরু করলাম। আশা করি তোমাদের আশা করি তোমাদের নতুন বছরটা তোমাদেরও ভালো কাটুক। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাদেরও যেন ভালো কাটে নতুন বছরটা। মেয়েকে লুচি আর পায়েস দিয়ে নতুন বছরটা মেয়েকে খাওয়ালাম আর মেয়ে ভীষণ খুশি সকাল সকাল লুচি আর পায়েস দেখে। তো দেখো আমি এদিকে রান্নাঘরে রান্না করছিলাম, মেয়ে এদিকে ঘুম থেকে উঠে মেয়ে এদিকে দেখো কি সুন্দর করে বিছানাটা গুছিয়েছে। কেমন লাগছে তোমরা কমেন্ট করে বলো। এই দেখো কি সুন্দর করে বিছানাটা গুছিয়েছে আজকে। কবে আর এদিকে তোমরা দেখলে আমাদের বাড়িতে কতগুলো বিড়ালের বাচ্চা হয়েছে, কিন্তু কত তাড়িয়ে দিয়ে তবু আমাদের বাড়ি থেকে যায় না। এখন কি করবো, তাই না গেলে। আর এদিকে সকালবেলা ব্রেকফাস্ট হয়ে গেল, তারপরে ঘর দুয়ার পুরো পরিষ্কার করে স্নান করে এখন চলে এলাম দুপুরে রান্না বান্না করতে। আর আজকে একখানে ঘুরতে যাব, দেখা যাক কোথায় ঘুরতে যাই। এদিকে রান্না বান্না করে তারপরে খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু বের হব। আজকে 1 জানুয়ারি। যাই হোক, আমি, বোন আর ভাগ্নি, আমার মেয়ের 4 জনে মিলে ঘুরতে যাব। এই জন্য তাড়াতাড়ি করে রান্না করছি। আর এদিকে আজকে ভাবছি শিম চচ্চড়ি বানাবো। এর জন্য শিলনোড়াতে মশলাটা পেস্ট করে নিচ্ছি, কি যেন বলে, সর্ষে সর্ষেটা বেশি ইউজ করি না, তো এই জন্য নামটা মনে পড়ছে না। যাই হোক, অনেক দিন পরে আজকে সর্ষে ব্যবহার করছি। আর তোমরা হয়তো ভাবছো শিলনোড়াটা ধুইনি, ধুয়েছি সকালবেলা যখন কিচেন রুম পরিষ্কার করেছি তখনই শিলনোড়াটা ধুয়ে নিয়েছি, কারণ বেশি একটা তো ইউজ করা হয় না, তাই না? এই জন্য আজকে সকালবেলা শিলনোড়াটা ধুয়ে নিয়েছি। এদিকে খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট, তাড়াহুড়ো করে কাজ করে কিন্তু সমস্ত বাসন টাসন মেজে ঘষে এখন কিন্তু বের হলাম। এইদিকে বের হলাম, ভাবছিলাম শাড়ি পরবো, আজকে নিউ ইয়ার, কিন্তু বোন চলে এসে, বোন বটতলার মধ্যে দাঁড়িয়ে আছে বাজারে। এর জন্য তাড়াতাড়ি করে রান্না বান্না করে খালি কুর্তিটা পরলাম, মাথায় চিরুনি লাগালাম, এইভাবে বেরোলাম। মুখে আর ক্রিম ট্রিম লাগাইনি, কিন্তু যে স্নান করে যে ক্রিমটা লাগিয়েছে ওটাই আছে। তারপরে একটু এটিএমে ঢুকলাম, এটিএমের কাজ শেষ, তারপরে মিষ্টির দোকানে এলাম। মিষ্টির দোকান থেকে এই মিষ্টি আর একটু ঝুড়ি ভাজা আসার সময় এখন ঢুকবো। আরে কালকে স্কুলটা বন্ধ থাকবে, আমরা ওইটাই তো বলি। আর
এদিকে অর্ধেক রাস্তা চলে এলাম, এসেই দেখি এখানে গেট পড়েছে, রেল গেট। আর এই জায়গায় প্রত্যেকবার যখনই আসি তখনই রেল গেট পড়বেই। এখানেই প্রায় 10-15 মিনিট আমাদের দাঁড়িয়ে থাকতে হয়। আর এই জায়গাটা দেখো কি জঙ্গল, আর জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর। যে সবুজ টিন ঘরে যে দেখা যায় ওটাই আমার দাদার বাড়ি। যাই হোক এখানেই আজকে নিউ ইয়ার কাটাবো বৌদির সাথে, দারুণ মজা করব। যাই হোক কী করি না করি তোমরা দেখতে পারবে। আর এদিকে দুই মাম্মাম খুশিতে দৌড়ে দৌড়ে যাচ্ছে। হ্যাপি নিউ ইয়ার বৌদি। হ্যাপি নিউ ইয়ার করলে নাকি। আর এদিকে বৌদি আমাদের ঝুড়ি ভাজা আর মিষ্টি দিল। আরে আসো, ঠান্ডা আবার তাতে যেতে হবে, অনই করিনি। আর দেখো বৌদির ঘরে কত বাসন। এই বৌদি এই বাসনগুলো বিক্রি করে, ওখান থেকে আমি একটা নিলাম, বোন তিনটা হ্যাঁ হ্যাঁ দুইটাই কাঁদতেছে। দাদার বাড়ি থেকে এলাম, এসে হাত পা ধুলাম, মেয়ে খেলো, মানে দুধ আর হরলিক্স খেলো মেয়ে। খেয়ে দিয়ে এখন মেয়ে মার সাথে টিভি দেখছে, আর আমি এদিকে এই বিছানা রেডি, বিছানা করে মশারি টাঙানো হয়নি। যাই হোক, আর এখন এখানে রাত্রেবেলা মেয়েকে বললাম বাবা ভাত খাবা নাকি, মেয়ে বলছে যে না মা খাবো নাই, মা ভাত তাহলে এসে গেছে। মেয়ে বলছে যে খাবে না ভাত। আমি বললাম বাবা একটু খাও, কালকে স্কুল আছে তাই না, কালকে স্কুল আছে, অল্প একটু খাও, অল্প একটু, মেয়ে অল্প একটু খাবে, আমি একটু খাবো ভাত। আর বাবা তো নেই, বাবা কীর্তনে গেছে। আমি আর মেয়ে অল্প ভাত খাবো, মার জন্য ভাত খাচ্ছি, 3 দিন খাবো, বাবা নেই। তো কালকের থেকে আবার শুরু। এইবার এই 1 মাস তো ভালোই ছুটি কাটালাম, মানে 8:30, 9:30, 7:30, মানে কোনো ঠিক নেই ঘুম থেকে ওঠার। এই কালকের থেকে ডেইলি রুটিন 7টা 7:30টার মধ্যে উঠতেই হবে। আজকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি শুয়ে পড়বো, কালকে আবার মেয়ের স্কুলে বই দিবে। যাই হোক এখন তো মেয়ের বই খাতা অনেক বই সব কিনতে হবে, কিছু ড্রেস কিনতে হবে স্কুলের। এখন আর রোজ ডেইলি রুটিন শুরু হবে। সকালবেলা উঠে রান্না বান্না, ঘরের কাজ করানো, মেয়ের টিফিন বানা, মেয়েকে রেডি করানো, মেয়েকে স্কুলে পাঠিয়ে দেওয়া, তারপরে মেয়েকে নিয়ে আসা। এখন শুরু হবে ডেইলি রুটিন সব মায়েদেরই, মানে যারা বাংলা মিডিয়ামে পড়ে, তাই না। তো ঠিক আছে, তাড়াতাড়ি ভাতটা বানিয়ে নিই।